জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা শেষ হওয়ার পর, অর্থাৎ যে প্রশ্নগুলো কঠিন এসেছিলো যেসব শিফটে, যতক্ষণ না এই পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ কাট অফ নিয়ে কিছু আমি বলবো না। তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস আমি করেছি, সুতরাং আমি জানি যে কোন শিফটটা কেমন কঠিন ছিল, কোনটা সহজ ছিল। তো বিগত বছর আর এবছর এই দুটোকে কম্প্যারিজন করে আমি কিছু কথাবার্তা বলবো এবং আজকে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত তোমাদের যেতে পারে এবং সেই নিয়ে আলোচনা করব। তোমার যদি এই মার্কসের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখন থেকে ফিজিক্যালের জন্য তৈয়ারি শুরু করে দাও। দেখো, তোমাকে কাট অফ বোঝার জন্য এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, কারণ তুমি এই জিনিসগুলো দেখলে বা বুঝলে তুমি নিজে থেকেই তুমি কাট অফ বিচার করতে পারবে। দেখো, 2024 সালে ভ্যাকান্সি ছিল 46,435টা এবং সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 48 লাখ। এবং এবছর তোমাদের আর পরীক্ষায় বসেছিল কতজন? মোটামুটি 31 লাখ মতন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিল। তার আগে একটা কথা আমি বলে দিই, এই যে সব ডেটাগুলো তোমরা দেখছো এগুলো সব গুগল থেকে কালেকশন করেছি, অর্থাৎ তারপরে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি, অর্থাৎ নিজের মন মার্জি মতন কোনো ডেটা এখানে আমি বসিয়ে দেইনি। ঠিক আছে, তোমরা চাইলে গুগলে সার্চ করেও তোমরা দেখে নিতে পারো। দেখো, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই আজকে কাট অফটা আমি শেয়ার করব। তো তার আগে জিনিসগুলো ভালো করে বোঝো। দেখো, তাহলে পরীক্ষায় কতজন দিয়েছে? 31 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছিল। এবছরও কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের কত আছে? 39,481টা ভ্যাকান্সি আছে। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 53 লাখ। তাহলে এবার তোমরা বলবে যে আগের বার ছিল 48 লাখ ফর্ম ফিল আপ, এবার হয়েছে 53 লাখ ফর্ম ফিল আপ, কিন্তু পরীক্ষায় বসেছে এবছর যতদূর আইডিয়া করা যাচ্ছে যে এবার এই কতজন পরীক্ষায় বসেছে এটা কিন্তু এখনও জানিই না। এটা আমরা কখন জানতে পারবো? যখন অ্যান্সার কি দিয়ে দিবে না তখন জানতে পেরে যাব। কিন্তু এটা আমি কি করে ধরলাম? দেখো, 60% ধরেছি। প্রত্যেক বছর যতজন ক্যান্ডিডেট হয়েছে প্রায় তার 60 থেকে 62% ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে। তো এই যে 48 লাখের 60% যদি আমরা করি 31 লাখ বেরোয়, তো এখানেও 53 লাখের 60% করলে মোটামুটি 31.5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছে। এটা একটা আনুমানিকভাবে আমরা ধরে নিতে পারলাম। ওকে, এবার তোমাদের ফিজিক্যাল, তোমাদের আগের বছর তোমাদের কি হয়েছিল যে 46,435টা ভ্যাকান্সি ছিল, সেখানে কিন্তু তোমাদের ছেলে ডেকেছিল ফিজিক্যালের জন্য, মাঠের জন্য 7.56 গুণ ছেলে ডেকেছিল, অর্থাৎ 3,51,176 জনকে কিন্তু তোমাদের মাঠে ডেকেছিল। এবছর তোমাদের আশা করা যাচ্ছে 8 গুণ ছেলে ডাকবে। অবশ্যই তোমরা এখন ভাববে যে আগের বছর 7.56 গুণ ডেকেছে, তাই বলে এবছরও 7.56 গুণ ডাকবে এটা নয়। তো ভ্যাকান্সি কম বেশির ওপর কিন্তু এই ডাকগুলো ডেকে থাকে। যেমনটা তোমাদের এক্সাম্পল সহ আমি যদি বোঝানোর চেষ্টা করি, 2023 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল যেখানে 25,000 ভ্যাকান্সি ছিল, সেখানে কিন্তু 11 গুণ ছেলে ডেকেছিল। ঠিক আছে, সেখানে 11 গুণ ছেলে ডেকেছিল, কিন্তু 2024 সালের এটাই কিন্তু 7.56 গুণ ছেলে ডেকেছে। এবার কিন্তু আশা করা যাচ্ছে 8 গুণ মতন ছেলে ডাকবে। ওকে, তারপরে এবার মিনিমাম পাসিং মার্কসটা সবথেকে গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটা ওয়াচ করছো, তোমার যদি এই তুমি ক্যাটাগরি থেকে যদি পড়ে থাকো, তুমি যদি এই 160-এর মধ্যে যে পরীক্ষাটা হয়েছে এর মধ্যে তুমি যদি 30% মার্কস যদি অ্যাচিভ না করতে পারো, না পাও, তাহলে এই ভিডিওটা দেখে কোনো লাভই নেই, কারণ এটা ছাড়া তুমি পাস নম্বরই না, ফেল। মিনিমাম এটা তো পেতেই হবে। ওবিসি ইডাব্লিউএসদের 25% নম্বর, অল ক্যাটাগরি যারা রয়েছে এসসি এসটি ওবিসি আদার্স যেগুলো আছে সেখানে হচ্ছে 20%। এক কথায় বলতে গেলে ইউআররা কিন্তু 48 পেতেই হবে। 48-এর ওপর যদি থাকে তাহলে ভিডিও দেখো, না হলে দেখো না। ওবিসি ইডাব্লিউএস 42-এর ওপরে যদি থাকে তুমি ভিডিও দেখো, এবং বাকি যেসব ক্যান্ডিডেটগুলো রয়েছে 32-এর ওপরে থাকলে ভিডিওটা দেখো, এটা পাসিং মার্ক। দেখো, এবার আমি কাট অফগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করার আগে একটা কথা আমি প্রত্যেককে বলবো, আমার দাদা ভাই বা দিদি ভাই যারা আমার ভিডিওটা ওয়াচ করছো, তোমাদেরকে আমি প্রত্যেকবার আমি এই কাট অফ ভিডিও রিলেটেড তৈরি করতে গিয়ে একটা কথা বলি, একটা ভিডিওর মাধ্যমে কারো মন কখনো জয় করা সম্ভব না, কারণ এক একজনের এক একটা পয়েন্ট থাকতেই পারে, তাদের যে মতামত থাকতেই পারে। তোমরা যে আমার এই পয়েন্টগুলো বা আমার যে মতটাই তোমরা মেনে নেবে এটাই বা কেন, তাই না? তবে এতটুকু একটা তোমাদের বিশ্বাস দিতে পারি, আমি অনেক দিন থেকে এই লাইনে, অর্থাৎ 10 বছরের এক্সপিরিয়েন্স আমার, এখান থেকে আমি অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি তোমাদের কাট অফ কত যাবে। তাছাড়াও আমি আমার চ্যানেলে আমি কিন্তু পোল করেছি, প্লাস টেলিগ্রামেও পোল করেছি। এটা আমার ইউটিউব চ্যানেলে পোল করা, এটা টেলিগ্রামে চ্যানেলে পোল করা। তো সেখান থেকে আমি যতদূর বুঝতে পারছি যে এবছর কোশ্চেন কঠিন হলেও কাট অফ কতটা যেতে পারে, তো মোটামুটি
32% ছেলেপেলে ভোট করেছে 100 থেকে 105। এবং আমি বলে দিই, আমি এখানে লিখেছিলাম যে এসএসসি জিডি কাট অফ কত যেতে পারে, সেটা নর্মালাইজেশন ছাড়া এখনও কিন্তু নর্মালাইজেশন হয়নি তোমাদের। অ্যান্সার কী হবে, তারপরে তোমাদের নর্মালাইজেশন মার্কস হবে, তারপরে কিন্তু সেটাই হচ্ছে আসল মার্কস। তো সেই মার্কসটা ছাড়াই কিন্তু অনেকে ভোট করেছে 32%। তো যারা 32% ভোট করেছে তারা অবশ্যই পড়াশোনায় ভালো, ঠিক আছে। এবার অনেকে একটু পড়াশোনায় দুর্বল হয়ে থাকে, হ্যাঁ। এবার অনেকে বলছে যে কোশ্চেন খুব কঠিন হয়েছে, তো সেই সব দিকগুলো একটু বিচার করে দেখলে অনেক কিছু মানে আইডিয়া আমাদের সামনে উঠে আসে। তো দেখো, জাস্ট একটু বুঝতে থাকো, যে জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, 95 থেকে 100-র মধ্যে ভোট করেছে 20%, এবং 90 থেকে 85-র মধ্যে ভোট করেছে 6%, এবং 85 থেকে 90-এর মধ্যে ভোট করেছে 42%। অর্থাৎ এই জায়গাটায় ভোটের সিস্টেমটা বেশি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, অর্থাৎ অ্যাভারেজ স্টুডেন্টরা মোটামুটি 85 থেকে 90 কিন্তু স্কোর তারা কিন্তু করে এসেছে পরীক্ষায়। ওকে, এবার আমি আমার টেলিগ্রামে পোস্ট করে আবার সেখানে বুঝলাম অনেকে আবার এখানে 45% ভোট পড়ছে 100 থেকে 105-এর মধ্যে, আবার অন্যদিকে বাকিগুলোই কম কম ভোট রয়েছে। এখানে আবার 85 থেকে 90-এর মধ্যে কিন্তু কত 25% ভোট কিন্তু হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কাট অফটা কতটা যেতে পারে। দেখো, ফাইনাল কাট অফটা আমি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি, দেখে না, ভালো করে বুঝবে। এই যে দুটো কথা আমার, একটা ফিজিক্যাল কাট অফ আর একটা ফাইনাল কাট অফ, এই দুটো জিনিস তুমি যদি বুঝে যেতে পারো তাহলে তোমার খুব সুবিধা হবে পরবর্তী স্টেপগুলো নিতে। কেমন স্টেপগুলো নিতে, যেমন আমি এখানে রেখেছি যে 80 থেকে 85, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ। সত্যি বলছি ভাই, এবার কোশ্চেনের লেভেল খুব টাফ ছিল, ঠিক আছে, যথেষ্ট টাফ ছিল গত বছরের তুলনায়। তোমরা অনেকেই বলতে পারো যে তোমরা মানে যেটা হচ্ছে তোমাদের ওই রিজনিংটা আর হিন্দির পেপারটা, এবং অনেকে ইংলিশ দিয়ে এসেছে, তো এই যে দুটো পেপারটা মোটামুটি সহজ হলেও অঙ্ক এবং জিকে এই দুটো পেপার কিন্তু কখনোই বলবো না, মানে প্রায় শিফটেই কিন্তু কঠিন ছিল। তো সেই সব দিকগুলো বিচার করলে আমরা বুঝতে পারছি এবার তোমাদের নর্মালাইজেশন মার্কস কিন্তু আমার মন বলছে কারো না কারো শিফটে দেখবে 15 থেকে 20 নম্বর করে নর্মালাইজেশন মার্কস বাড়ার প্রবল সম্ভাবনা থাকবে। তাহলে একটা ছেলে যে 80 থেকে 85 পাচ্ছে সে কিন্তু ফিজিক্যালে ডাক পেয়ে যাবে, কিন্তু চাকরি হওয়াটা একটু টাফ রয়েছে, যথেষ্ট চিন্তাকর ব্যাপার। 80-85-তে তুমি চাকরি পাওয়াটা একটু টাফেস্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি কোনো বর্ডার মানে নকশাল এরিয়া, বর্ডার এরিয়া এসব তুমি যদি পড়ে থাকো, এবং তুমি যদি ওবিসি থেকে থাকো, তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে 85 পেয়েও কিন্তু, আর নর্মালাইজেশন যদি তুমি 15 পাও, তাহলে কিন্তু তোমার একটা সুবর্ণ সুযোগ রয়েছে চাকরি পেয়ে যাওয়ার। এবার যারা কিন্তু 90+ রয়েছো, তোমরা কিন্তু সেফ জোনে মোটামুটি রয়েছো, প্রায় 80% সেফ জোনে রয়েছো। কেমন, এবার দেখো তোমাদের প্রায় কিন্তু কম বেশি শিফটগুলো কিন্তু কঠিন হয়েছে। কেউ ধরো 90 পেয়েছে, তার নর্মালাইজেশন করে 105 হলো, তাহলে কিন্তু তার চাকরিটা হয়ে যাবে। তোমাদের ফাইনাল কাট অফ আগের বার যেমন গেছে ঠিক তেমনই কিন্তু যাবে, ঠিক আছে। তোমরা ভ্যাকান্সি যে তোমাদের 7000 কম আছে বলে তার জন্য কাট অফের প্রভাব পড়বে, অবশ্যই কাট অফের প্রভাব তো একটু পড়বেই, কিন্তু সেই জিনিসটা দেখতে গেলেও তোমাদের কোশ্চেনের দিকটা ভাবতে হবে। আগের বার কোশ্চেনের প্যাটার্নটা সহজ ছিল, এবার কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একটু কঠিন হয়েছে। তাহলে সুতরাং সেই আশেপাশেই কিন্তু কাট অফটা তোমাদের থাকবে, খুব একটা বেশিও যাবে না, খুব একটা কমও যাবে না, ঠিক আছে। ওই 105, 6, 7 এসবেই দেখবে চাকরি পাচ্ছে। 103 এটা অবশ্যই ফাইনাল কাট অফ আফটার নর্মালাইজেশনের পর, বারবার কিন্তু বলছি। ওকে, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অ্যান্সার কি 4 দিন পর কিন্তু দিয়ে দিবে, অর্থাৎ 1 তারিখ নাগাদ কিন্তু তোমাদের অ্যান্সার কি কিন্তু তার আগে পেয়ে যাবে। এবং অ্যান্সার কি আসার পর, অর্থাৎ কার কত নাম্বার হচ্ছে সেই বেসিসের উপর ভিত্তি করে আবার একটা আমি ফাইনাল কাট অফ কিন্তু অ্যান্সার কির পর আমি কিন্তু প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তবে এই কাট অফই কিন্তু থাকবে, আমার মন যেটা বলছে, ঠিক আছে। তো এই পর্যন্তই। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।